মাননীয় মুখ্যমন্ত্রী, এই ভিডিওটা আপনার জন্য। আপনি যতই বলেন না কেন, পশ্চিম বাংলাতে মানুষ ধর্মের জন্য আপনাকে এনেছে। যদি আমি বলি এটা সম্পূর্ণ ভুল, আংশিক কিছুটা হলেও সম্পূর্ণ ভুল। কেননা চলুন তাহলে একটা কথা আপনার সাথে গল্প করা যাক। আপনি ধরুন পশ্চিম বাংলাতে আসার পরে এই ধরুন বুলডোজার দিয়ে যা হলো ঘটনা, তারপরে ধরুন যে সবাই যদি কম বেশি অন্নপূর্ণা ভান্ডার না পায়, যুব শক্তি না পায়, মানে যত কিছু আপনি দিতে চেয়েছেন প্রত্যেকটা জিনিস যদি আপনি এড়িয়ে যান, তাহলে ভেবে দেখেছেন যে ধর্মটা কোথায় গিয়ে দাঁড়াবে? আসলে মানুষ শুধু ধর্ম ধর্ম করে মানুষ চিল্লায়, কিন্তু অ্যাকচুয়ালি মানুষ ভালো থাকার জন্যই ধর্মকে করে। ধর্মের জন্য মানুষ নয়, শুধুমাত্র মানুষের জন্যই হচ্ছে ধর্ম। মানুষ অনেক কথা বলে, ধর্মের জন্য এটা করব, ধর্মের জন্য ওটা করব, কিন্তু অ্যাকচুয়ালি মানুষ প্রকৃতপক্ষে মানুষ ভালো থাকতে চায়। আর আপনাকে যারা এনেছে না, সে যেই হোক, আমি হলেও যেই হোক না কেন, যারা এনেছে শুধুমাত্র ধর্মের জন্য নয়, এটা মুখে বলেছে, তারা অন্তরে তো ভালো থাকতে চেয়েছে। আপনি যত কিছু দিতে চেয়েছেন, যতটা ভালো রাখতে চেয়েছেন, ততটা যদি আপনি ভালো রাখতে না পারেন, দেখবেন আপনার ধর্মের মানুষরাই না তখন উল্টে যাবে। আমরা সব সময় ভগবানের কাছে ধর্ম করি, ভগবানের কাছে চাই, আমরা কিছু না কিছু চাই। ইহ জন্মের জন্য হোক বা পর জন্মের জন্য হোক, আমরা কিন্তু চাই, ভালো থাকতে চাই, নিজের জন্য, অন্যের জন্য, যার কিছুর জন্য হোক, মানে কারোর জন্য না কিছু চাই। তো কখনো কি ভগবানকে আমরা বলেছি যে তুমি ভালো থেকো, আমাদের কিছু লাগবে না? আমরা সব সময় ধর্ম করি, ভগবানকে ডাকি শুধুমাত্র আমাদের জন্য। আর আপনি যদি ভেবে থাকেন ওটা যে মানুষ আপনাকে ধর্মের জন্য এখানে এনেছে, তাহলে সেটা মনে হয় ভুল ভাবা হবে। কারণ মানুষ আপনাকে এনেছে ভালো থাকার জন্য। যখন মানুষ ভালো থাকবে না, দেখবেন আপনাকে মানুষ রাখতে দুবার ভাববে। অবশ্যই যারা এই ভিডিওটা আমার পছন্দ করো, তাদের রিকোয়েস্ট করি ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, যাতে যারা শুধু ভাবে যে ধর্মের জন্য এখানে এসছে, তাদের যেন ভিডিওটা শেয়ার করে দেখার সুযোগ হয়ে যায়। যখন লক্ষ্মীর ভান্ডারের টাকা আর যুবসাথীর টাকা দেওয়া হচ্ছিল, তখন কিন্তু কম বেশি সবাই বলেছে যে ওটা ট্যাক্সের টাকাই সবাইকে দেওয়া হচ্ছে। তো এখন কেন মুসলিমরা সে অন্নপূর্ণা ভান্ডার পাবে না? এটা তো সবারই ট্যাক্সের টাকা, সবারই পাওয়ার দরকার আছে। স্যার, বলছিলাম অন্নপূর্ণা ভান্ডার নিয়ে অনেক তো ঘোষণা করলেন, দয়া করে বলছি একটা ঘোষণা করবেন প্লিজ। না মানে বলে দেন যে মানুষ রাজনীতির ক্ষেত্রে আবেগের বশে অনেক কিছু বলে ফেলে, প্রত্যেকটা কথা জনসাধারণকে ধরতে নেই। এটা বলে ফেলেন প্লিজ স্যার, আর নিতে পারছি না, শেষ হয়ে গেলাম। প্রথমে বললেন যে যারা লক্ষ্মীর ভান্ডার পাবে বা পেত, তারা সকলেই কিন্তু জুন মাস থেকে পাবে 3,000 টাকা, ওটা চলে গেল। তারপর বললেন যে প্রত্যেকের ডিবিটি লিঙ্ক একদম বাধ্যতামূলক লাগবেই, আধার লিঙ্ক। কষ্ট করে রোদে পুড়ে টুড়ে কত কষ্ট করে করলাম। তারপর বললেন যে 12 পাতার ফর্ম, 14 গোষ্ঠীর সবকিছু সহ 12 পাতার ফর্ম লাগবে, মানে ফিল আপ করে দিতে হবে, সেটাও দিলাম স্যার, সেটাও চলে গেল। তারপর বললেন যে অনলাইন বাধ্যতামূলক, অনলাইনে করতে হবে, এবার অনলাইনও করতে লেগে গেলাম, করলাম। তারপরে বললেন যে সেটা এবার ব্লকে জমা করতে হবে, সেটাও করলাম। তারপরে এখন বললেন যে 15, 16, 17 3 দিন জনকল্যাণ শিবির হবে, সেখানে গিয়ে করতে হবে। না বলছি স্যার, এরকম করে কত হাঁপাবো বলুন তো, এরকম করে কত আর হাঁপাবো? পাবো কিনা জানি না, কিন্তু কত হাঁপাবো। ওই জন্য বলছি, দয়া করে বলছি স্যার, একবার বলেই ফেলুন যে রাজনীতির ক্ষেত্রে মানুষ আবেগে পড়ে অনেক কথা বলে দেয়, প্রত্যেকটা কথা জনসাধারণকে ধরতে নেই। প্লিজ স্যার, এটা বলে ফেলেন। হাঁপিয়ে গেলাম স্যার, পাগল হয়ে গেলাম 3,000 টাকার জন্য। এই যে সুরবেন্দুদা, আপনাকে বলছি, আপনি যদি দেন অন্নপূর্ণা, আপনি পাবেন পূর্ণতা। আর আপনি যদি না দেন অন্নপূর্ণা, আপনি হয়ে যাবেন শূন্যতা। তো বন্ধুরা, আমি ঠিক বললাম তো? আমি এই রোদের মধ্যে গেছি 12 পাতার ফর্ম আনতে, দেখো আমার অবস্থা কি হয়ে গেছে। এত রোদ, আমি চোখ মেলতে পারছি না। এত মানে বলার মতো না, কত খাটনি যে হচ্ছে সেটা একমাত্র উপরওয়ালা বলতে পারবে, আর কেউ না। ভিডিওটা শোনার পরে বা জানার পরে অনেক মানুষের অনেক আক্রোশ আমাকে শুনতে হবে, তাও ভিডিওটা আমাকে করতে হবে। অনেক সোশ্যাল মিডিয়ায় পোস্ট আসছে অনেক জ্ঞানীদাতাদের যে 3,000 টাকা করে দেবে কোনো কিছু তোমাদের বিনা পরিশ্রমে। তা বলি দাদা দিদিরা, 3,000 টাকা করে কি প্রত্যেকটা মহিলা বলেছিল যে দাদা আপনার আমাদেরকে দেন? তা সরকার তো নিজেই ঘোষণা করেছিল ভোটের আগে, বাড়ি বাড়িতে গিয়ে বলেছিলেন যে প্রত্যেক মহিলাকে পিঠে হাত দিয়ে দিয়ে বলেছিলেন প্রত্যেক মহিলাকে 3,000 টাকা করে দেওয়া হবে। ওই সরকার 1,500 দিচ্ছে, আমরা 3,000 দেবো। কোনো মহিলা কিন্তু আপনাদের দুয়ারে গিয়ে বলেনি যে আমাদেরকে 3,000 টাকা করে দিন। আর 3,000 টাকা করে এখন দেওয়ার যখনই শুরু হয়ে গেছে ফর্ম, মানুষের তো এটা জানতো না যে 12 পাতার ফর্মকেও 13 পাতার ফর্মকেও ফিল আপ করতে হবে। অনেক মানুষ অনেক অসুবিধা হচ্ছে। সেটা যদি আপনারা সলভ না করে আপনারা টোন মেরে মেরে কথা বলছেন
যে 3,000 টাকা করে দেবে বিনা পারিশ্রমে, আবার হচ্ছে তা একটু জেরা করবে না? তা করুন না, জেরা করতে কে না করেছে আপনাদেরকে? আর আপনাদের টাকা দিতে হবে না, আমি সরকারের কাছে অনুরোধ করছি, আপনারা এসছেন, আপনারা ভালো রাখুন আমাদের রাজ্যটাকে, এটাই আমাদের কাছে অনেক বড়, আমরা আমাদের মাথায় আপনাদের করে রাখবো। 3,000 টাকা করে ওই সরকারও যে দিয়েছে 5 বছর, তার আগে যে দেয়নি, মানুষ কি বাঁচেনি? মানুষ কি ডাল ভাত খেয়ে বাঁচেনি? মানুষ বাঁচবে, দেখবেন চোররা যেমন দুর্নীতি করেছিল, আপনাদের গ্রুপেও যেন কেউ দুর্নীতি না করে, সেটাই শুধু বলার রইল আপনাদেরকে। আর একটা কথা বলি, আর একটা কাজ করতে পারেন, আমি আপনাদের আর একটা কথাও বলে দিতে পারি, আর একটা কাজ করতে পারেন, যদি মনে হয় যে আপনার রাজ্যের কিছু মহিলা, চোর মহিলা আছে যারা চোরদেরকে ভোট দিয়েছে বা চোরদের সঙ্গে, তাদেরকে আপনারা লিস্ট থেকে বাদ দিয়ে শুধু যারা বিজেপিকে ভোট দিয়েছে, শুধু যারা বিজেপি করেছে বা এখনো বিজেপি কর্মী আছে, তাদেরই মা বোনদেরকে আপনারা 3,000 টাকাটা দিন, দয়া করে আপনাদেরকে অনুরোধ করে বলছি। কিন্তু কোনো মহিলাকে, কোনো মানুষকে না পোস্ট লিখে বলবেন না যে বিনা পারিশ্রমে 3,000 টাকা করে দিচ্ছে, আবার বড় বড় কথা বলছে। এইসব কথা না অন্য জায়গায় গিয়ে বলবেন। কোনো নারীকে অসম্মান করার অধিকার বা ক্ষমতা আপনাদের কারণ নেই, ঠিক আছে? এটা বলে দিচ্ছি। আর কি বলুন তো, সরকার এসছে নতুন, সরকার যদি কোনো রাজ্যে এসে থাকে, তার প্রত্যেকটা মানুষের সরকার হয়, শুধু বিজেপি আর তৃণমূলের সরকার না, এটা মাথায় রাখবেন আপনারা। আর মাথায় যদি না রাখতে পারেন, তাহলে ফেসবুকে পোস্ট করবেন না।